হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো কয়েকদিন ধরে আমি ক্লাস দিতে পারিনি, কারণ আমাদের যারা টিম মেম্বার্স তাদের 5 জন অ্যাটাক্ট হয়েছেন করোনাতে একসাথে। ঠিক আছে, 5 জন অ্যাটাক্ট হয়েছেন এবং ধারণা করা হচ্ছিল যে আমরা যেখান থেকে ভিডিওটা করি সেখানে কেউ না কেউ আক্রান্ত আছেন, যার ফলে সেটা হয়েছে। তো যাই জন্য আমরা সেপারেট ছিলাম, সেই জন্য আমরা ভিডিও দিতে পারিনি। পেড ক্লাসটা যেহেতু ফুললি আমার ওপর নির্ভর করে অনলি, সো আমি সেটা দিতে পেরেছিলাম, কিন্তু ফ্রিটা আমার ওপর নির্ভর করে না, এভাবে মেকানিজমটা করা, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। ওকে, রিয়েলি সরি ফর দ্যাট। তো আজকে আমি তোমাদের একটা ভিডিও কনসেপ্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমাদের বোট অ্যান্ড স্ট্রিমের ওপর তোমরা যে অঙ্ক করো না XYZ ধরে, সেগুলো কিছু করতে লাগবে না, খুব দ্রুত তোমরা সমাধান করতে পারবে। তবে হ্যাঁ, বোট অ্যান্ড স্ট্রিমের খুব জটিল অঙ্কগুলো যেগুলো রেলে সাধারণত পড়ে না, সেই অঙ্কগুলোর জন্য তোমাদের কোথাও কোথাও XYZ একটু ধরতে হতে পারে। কিন্তু এই ধরনের অঙ্ক যেগুলো তোমরা 2-3 লাইন কি তোমরা 5-6-10 লাইনে সলভ করে এবং বইতেও থাকে, সেই ধরনের অঙ্কগুলোকে খুব ইজিলি সমাধান হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা ইউজফুল হবে এই কনসেপ্টটা। ঠিক আছে, দেখো বোট অ্যান্ড স্টিমের ক্ষেত্রে তোমরা মোটামুটি একটা ব্যাপার ভালো করে জানো যে ধরো স্রোত এদিকে প্রবাহিত হচ্ছে, আর কোনো নৌকা ধরো সাপোজ এদিকে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি সে স্রোতের বিপরীতে যাচ্ছে। আর স্রোতের বিপরীতে যখন সে যাবে তখন স্রোত তাকে তার বিপরীতে যেতে বাধা দান করবে, ফলে কি আর নৌকার গতিবেগ কমে যায়। তো এই দিকে যদি নৌকাটা যায়, সাপোজ ধরো নৌকাটা এদিকে যাচ্ছে, ওকে, আর তোমার যে বোট আছে, মানে বোট ধরো এদিকে যাচ্ছে, ঠিক আছে, বোট এদিকে যাচ্ছে, আর স্রোত কোন দিকে যাচ্ছে, স্রোত ধরো তার উল্টো দিকে যাচ্ছে। যখন এরকম সিচুয়েশান তৈরি হয় তখন আমরা তাকে বলি প্রতিকূল। আমরা তাকে কী বলি? আমরা তাকে বলি প্রতিকূল। ঠিক আছে, আর প্রতিকূলে গতিবেগ তোমরা জানো যে এই কারণে কি হয়, বোটের গতিবেগ কমে যায়, কারণ বোট যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীতে যাচ্ছে, ফলে বোটের গতিবেগকে স্রোত খানিকটা কমিয়ে দেয়, সেই জন্য প্রতিকূলে বোটের গতিবেগ কমে যায়। ঠিক আছে, একে অপরের মধ্যে লড়াই হয়, আর নদী প্রাকৃতিক ব্যাপার, সো নৌকা তার সঙ্গে পেরে ওঠে না, ও নিজের গতিবেগ খানিকটা কমিয়ে দেয়, বাধ্য হয় কমিয়ে দিতে, তো নৌকার গতিবেগ কমে যায়, ওই জন্য প্রতিকূলে নৌকার গতিবেগ কমে যায়। তো প্রতিকূলে নৌকার যে গতিবেগ হয় সেটা হয় অ্যাকচুয়ালি তার নিজের গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে নিজের গতিবেগ কত আমরা জানি, ধরে নিচ্ছি বি, আর স্রোতের গতিবেগ কত আমরা ধরে নিচ্ছি সি, তাহলে প্রতিকূলে গতিবেগ হয়ে যায় B-C। কিন্তু অনুকূলের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হয়। অনুকূলে ব্যাপারটা ঠিক তার উল্টো হয়। অনুকূলে ব্যাপারটা কি হয়, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকেই যায়। ঠিক আছে, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও কী হয়, স্রোতও সেদিকে যায়। স্রোত বলে আমি তোমার অনুকূলে আছি, তোমার কোনো প্রবলেম নেই, আমি তোমাকে ঠেলে আরও তোমার স্পিড বাড়িয়ে দেবো। ফলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ একসঙ্গে মিক্সড আপ হয়ে নৌকার গতিবেগ প্রচুর বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারি, এখানে বলতে পারি B+C হয়ে যায়। তো এই দুটো কনসেপ্ট তোমার যদি মাথায় থাকে, আর তোমার যদি টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক কনসেপ্ট মাথায় থাকে, যেটা বলে ডিস্ট্যান্সকে তুমি যদি স্পিড দিয়ে ভাগ করো তুমি টাইম পাবে, এই তিনটে কনসেপ্ট মাথায় থাকলে এই চ্যাপ্টার তোমার কাছে নতুন কিছু না, ওই ট্রেন স্পিডের অঙ্কের মতনই হবে। ঠিক আছে, চলো আমরা অঙ্কটা করে নিই। চলো, স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে একটি নৌকার 3 ঘন্টা সময় লাগে এবং স্রোতের বিপরীতে ওই একই দূরত্ব যেতে 9 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের গতিবেগ কত যদি স্থির জলে নৌকার গতিবেগ হয় ঘন্টায় 4 কিমি। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আজকে সব প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি থেকেই তোলা। ঠিক আছে, বেছে বেছে তুলতে হয়েছে, ফলে টাইম লেগেছে প্রচুর। স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে একটি নৌকা 3 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, আমরা একটা কনসেপ্ট জানি, কি জানি, যে স্পিড সমান সমান আমরা কি জানি, টাইমের উল্টো হয়। ঠিক আছে, আচ্ছা সমান সমান না বলে এটাকে বেটার বলা উচিত প্রপোর্শনাল। ঠিক আছে, অর্থাৎ সমানুপাতিক। এটা কি হয়, টাইমের উল্টো হয়, এটা আমরা সবাই জানি। আর একটা জিনিস আমরা জানি যে টাইম কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হয় স্পিডের, এটাও আমরা জানি। এই কনসেপ্ট আমি তোমাদের অনেকবার বলেছি, তো এই কনসেপ্টেই অঙ্কটাকে খুব ইজিলি করা যাবে। দেখো, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেওয়া কি আছে, যদি স্পিড দেওয়া থাকে তাহলে টাইম সেখান থেকে বার করার চেষ্টা করব, যদি স্পিড দেওয়া থাকে সেখান থেকে আমরা টাইম বার করার চেষ্টা করব, আর যদি টাইম দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা স্পিড বার করার চেষ্টা করব। স্পিডের রেশিও টাইমের উল্টো হয়, টাইমের রেশিও স্পিডের উল্টো হয়, একের সঙ্গে এর শত্রুতা সম্পর্ক। তো এ সোজা হলে এ উল্টো হয়ে যায়। তো নৌকা দেখো 3 ঘন্টা, কোথায়, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার টাইম লাগছে 3 ঘন্টা, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে নৌকার টাইম লাগছে 9 ঘন্টা। তার মানে এখানে টাইম দেওয়া আছে, মানে এই কনসেপ্টটা আমরা ইউজ করতে পারবো এখানে। ঠিক আছে, ক্লিয়ার? চলো, তো টাইম আমরা কি দেখতে পাচ্ছি, অনুকূলে এবং প্রতিকূলে। তো অনুকূলে আমরা লিখছি, প্রতিকূলে আমরা পয়ের অফালা লিখছি। ঠিক আছে, অনুকূলে টাইম আমাদের কি আছে, আমরা দেখতে পাচ্ছি 3 ঘন্টা, প্রতিকূলে টাইম আমাদের কি আছে দেখতে পাচ্ছি আমরা 9 ঘন্টা। ওকে, তাহলে স্পিড রেশিও এখান থেকে কি আসবে, রেশিও বলেছে, সো কাটাকুটি করলে করে নাও 1:3। ঠিক আছে,
1:3 এটা হচ্ছে তোমাদের টাইম রেশিও। স্পিড রেশিও কী হবে, উল্টে যাবে, 3:1 হয়ে যাবে। টাইম রেশিও হচ্ছিল 1:3, মানে 3 আর 9 কাটাকুটি করলে 1:3। তো স্পিড রেশিও কী হবে, উল্টে যাবে। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, খুব দুর্দান্ত জিনিস, সেটা কি, এখানে এই যে টাইমটা দেওয়া ছিল এটা অনুকূলের টাইম দেওয়া ছিল, আর এটা কিসের টাইম দেওয়া ছিল, প্রতিকূলের টাইম দেওয়া ছিল। এখন অনুকূল বলতে আমরা কী বুঝি সেটাকে একটু দেখো, এগুলো সব মনে মনে করতে হবে। আমি যেগুলো লিখছি এখানে এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি, এগুলো কিন্তু আমার মাথায় কাজ করছে। অনুকূল বলতে কী বোঝায়, বোট প্লাস স্রোত, তো সি বলে লিখছি। আর প্রতিকূল বলতে কী বোঝায়, বোট মাইনাস স্রোত, একটু আগে বলেছি তোমাদের। তার মানে এখানে যে স্পিড এসছে এটা বোট প্লাস সি, আর এটা হচ্ছে বোট মাইনাস সি। দেখো পরিষ্কার আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে, কত দেওয়া আছে, 4 কিমি। তার মানে এই বি এর জায়গায় আমরা 4 কিমি 4 কিমি বসাতে পারি। চলো বসিয়ে দাও, বিটাকে তুলে দাও, দিয়ে তুমি এখানে 4 কিমি বসিয়ে দাও। এগুলো কিন্তু সব মাথায় চলবে, যা আমি সবুজ কালিতে লিখেছি সব তোমাদের মাথায় চলবে। এটা 4, এটা হচ্ছে 4। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, 4 প্লাস সি বাই 4 মাইনাস সি, এ দুটোর অনুপাত তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ কত, 3 আর 1। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা দেখতে পাচ্ছি 4 প্লাস সি, তো 4 প্লাস সিই থাকছে, কিন্তু ওদিকে এটা কি হয়ে যাচ্ছে 12 মাইনাস 3 সি। 3 সি যদি এদিকে আসে 4 সি হচ্ছে, এটা ওদিকে গেলে হচ্ছে 8 সি, মানে সি এর ভ্যালু আমার চলে আসছে তোমার 2। অথবা এটা আমাদের অ্যান্সার হবে, কারণ সি মানে আমরা স্রোত ধরেছিলাম। তোমাদের কি বলেছে, স্রোতের গতিবেগ কত, কত হবে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার। এটা কিলোমিটার পার আওয়ারে আমাদের অ্যান্সার দেবে। অ্যান্সার উইল বি এ হেয়ার। বলো বুঝলে কিনা? ইজি ছিল, ছিল কি ছিল না বলো? এইটুকুর মধ্যে অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকবার বলে দিই, ভালো করে বুঝে নাও। স্পিড দেওয়া থাকলে তার রেশিও করে তার উল্টো করে দিলে টাইমের রেশিও পেয়ে যাব। টাইম দেওয়া থাকলে তার রেশিও করে তার উল্টো করলে আমরা স্পিড রেশিও পেয়ে যাব। এখানে টাইম দেওয়া ছিল, দেখো অনুকূলে ছিল 3, প্রতিকূলে ছিল 9, তো 3:9 কাটাকুটি করলে আমরা টাইমের রেশিও পাচ্ছি, রেশিওটাকে উল্টো করে দিলে আমরা স্পিড পাচ্ছি। রেশিও তোমাকে করতে হবে 1:3, তার উল্টো করলাম 3:1। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের অনুকূলের স্পিড, এটা আমাদের কি প্রতিকূলের স্পিড। অনুকূলের স্পিড বলতে কি বুঝি, বোট প্লাস সি। প্রতিকূলের স্পিড বলতে কি বুঝি, বোট মাইনাস সি। সি মানে এখানে স্রোত। তো এখানে আমাদের বোটের গতিবেগ দেওয়া আছে, দেখো স্থির জলে নৌকার গতিবেগ কত বলেছে, 4। তো 4 প্লাস সি, 4 মাইনাস সি, এই দুটোর অনুপাত আমরা কী পেয়ে যাচ্ছি, এটার সমান সমান এটা, এটা সমান সমান এটা। এখান থেকে আমরা অনুপাত পেয়েছি, অনুপাত দিয়ে আমরা ইজিলি বার করতে পারবো, এক লহমে উত্তর বেরিয়ে যাবে। এখন আমি যে সবুজ কালিতে যেগুলো করেছি এগুলো সব তোমাদের মুখে মুখে করতে হবে, এগুলো সব মাথায় থাকবে। তার মানে ক্যালকুলেশন আমার শুধু এই লাস্টের যে লালটুকু করেছি এইটুকু হচ্ছে আমার ক্যালকুলেশন দাঁড়াবে। ওকে, আমি চাইলে এই এক লাইনে করে তোমাদের উত্তর বলতে পারতাম, প্রবলেম হচ্ছে কি অনেকে বুঝতে পারবে না, সেই জন্য আমি তোমাদের এতটা ভেঙে করলাম। আমি ভেঙে করলাম মানে তোমরাও যে পরীক্ষা হলে ভেঙে করবে এমনটা কিন্তু একদমই নয়। ঠিক আছে, নিচে তোমাদের পিডিএফও আছে, সলভ পিডিএফই আছে, কিন্তু ব্যাপারটা পুরোটা বুঝে নাও। জটিল জটিল অঙ্ক লাস্টের দিকে আছে। চলো পরের প্রশ্নে। এটাও দেখো জবরদস্ত অঙ্ক, রেলের পরীক্ষায় পড়া। এক ব্যক্তি স্রোতের অনুকূলে একটি স্থানে গিয়ে আবার ফিরে আসতে একটি নির্দিষ্ট সময় নিল। যদি স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ 4.5 কিমি হয়, স্থির জলে গতিবেগ মানে বোটের গতিবেগ, মনে রাখবে। স্থির জলে কোনো গতিবেগ মানে সেটা নৌকার গতিবেগ হয়। এখন এখানে নৌকার জায়গায় ব্যক্তি দেওয়া রয়েছে, ব্যাস এইটুকুই। ব্যক্তির গতিবেগ যদি 4.5 কিমি হয় এবং স্রোতের গতিবেগ যদি 1.5 কিমি হয়, তাহলে যাত্রাপথের গড় গতিবেগ কত? এখন গড় গতিবেগের যে কনসেপ্ট আমরা জানি, সেটা আমরা কি জানি, আমরা জানি টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, বাই টোটাল টাইম, এই আমরা জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখন এই ব্যক্তি কি করছে, ভালো করে বোঝো ব্যাপারটা। এই ব্যক্তি কি করছে, এ একবার যাচ্ছে এবং আরেকবার ফিরে আসছে। তার মানে টোটাল দূরত্ব কতটা পেরোচ্ছে, ধরে নিচ্ছি এইটা হচ্ছে তোমাদের ডি ডিস্টেন্স, তাহলে একবার সে যাচ্ছে ডি, একবার ফেরত আসছে ডি, তার মানে সে টোটাল সে 2D ডিস্টেন্স সে কিন্তু অতিক্রম করছে। এখন যাওয়ার জন্য একবার একটা টাইম বেরোবে আর আসার জন্য একবার একটা টাইম বেরোবে। টাইম সমান সমান আমরা আবার কী জানি, ডিস্টেন্স বাই স্পিড, এই হচ্ছে আমাদের টাইম। এখন মনে রাখবে লাস্টের লাইনটা আমি যা করবো সেটাই তোমরা কিন্তু খাতায় করবে, মানে পরীক্ষার সময় করবে। এগুলো সব তো তোমাদের বোঝানোর জন্য বলছি, এসব লিখবো নাকি আমি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এসব পরীক্ষার সময় লিখবো না, এগুলো আমি জানি, ফলে আমার মাথায় আছে। এক্সামিনার তো দেখবে না তুমি কী কী জানো, এক্সামিনার দেখবে তোমার অ্যান্সার ঠিক বেরোচ্ছে কিনা। ক্লিয়ার? ওকে, এখান থেকে দেখতে পাচ্ছি যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স আমাদের কী হচ্ছে, একবার যাচ্ছে ডি, আসছে ডি, সো 2D। এবার যাওয়ার সময় একবার টাইম বেরোবে, যাওয়ার সময় টাইম কী বেরোচ্ছে, যাওয়ার সময় সে ডি ডিস্টেন্স যাচ্ছে। এই যে টাইম সমান সমান কি, সরি, টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। সে একবার ডি ডিস্টেন্স যাচ্ছে, ডি বাই তার স্পিড, স্পিড কত তার, দেখো সে স্থির জলে একবার সে অনুকূলে যাচ্ছে, দেখো কি বলেছে, সে অনুকূলে গিয়ে আবার ফেরত আসছে, তার মানে যাওয়ার সময় সে অনুকূলে যাচ্ছে। অনুকূলে গেলে কি বলেছি, নৌকা এবং স্রোতের গতিবেগ যোগ হয়, তাহলে যখন যাচ্ছে তখন স্পিড কী হবে, 4.5
প্লাস 1.5 মানে 6, এই হচ্ছে তার টাইম বেরোবে। এটা হচ্ছে তার যাওয়ার সময় টাইম। আসার সময়টা টাইম কী বেরোবে? ডি মাইনাস, মাইনাস কেন হবে? কারণ আসার সময় সে ফিরে আসছে, যখন যাচ্ছে তখন সে অনুকূলে যাচ্ছে, আসার সময় সে প্রতিকূলেই আসবে, কারণ স্রোত একটা নির্দিষ্ট দিকে বয়, ঠিক আছে? যাওয়ার সময় যদি সে স্রোতের দিকে যায়, তো আসার সময় তাকে স্রোতের বিপরীতে আসতে হবে, না বলা থাকলেও এটা বাই ডিফল্ট হয়েই যায়, বলা নেই কিন্তু আমাদের করতে হবে সেইভাবেই, কারণ বাস্তবটাই বলছে, ঠিক আছে? তো ডি বাই কী করবো, প্রতিকূলে গতিবেগ বার করার সময় কী করি, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস করে দিই। তো 4.5 থেকে 1.5 মাইনাস করলে কী থাকে, 3 থাকে, ঠিক আছে? তাহলে টোটাল টাইম কি আমার বেরোচ্ছে, যাওয়ার সময় আমার টাইম লাগছে D/6, আসার সময় আমার টাইম লাগছে D/3, ঠিক আছে? এই হচ্ছে আমার টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, জাস্ট অঙ্ক করে দেওয়া হয়ে যাবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এলসিএম যেটা আসবে সেটা তোমাদের ওপরে যাবে, এলসিএম যেটা আসবে সেটা তোমাদের কী হবে, উপরে যাবে, মানে 6 উপরে চলে যাবে, আর নিচে কি থাকবে, 1 + 2 মানে 3 থাকবে নিচে, তো 3D। এটা কাটাকুটি হয়ে গেলে, আমি যদি পরীক্ষার সময় করি আমি শুধু এইটুকুকে করবো পরীক্ষার সময়, ঠিক আছে? বাকি তো আমার কনসেপ্ট আমার মাথায় আছে। এখান থেকে এটাকে কাটলো তাহলে কী হবে, 2, অ্যান্সার উইল বি 4। তাহলে অ্যান্সার কত হবে, 4 কিলোমিটার/আওয়ার, এটাই আমাদের উত্তর হবে, 4 কিলোমিটার/আওয়ার। বলো এইটা, অর্থাৎ এই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বলো বুঝলে কিনা, ক্লিয়ার হলো, বুঝলে কিনা বল? কী করলাম আমি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলাম। এটা তোমাদের রেলের পরীক্ষায়, মানে ট্রেনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে এই ফরম্যাট কাজে লাগে। এর একটা ফর্মুলা আছে, কিন্তু বিশ্বাস করো এই ফর্মুলা যখন 3টে 4টে 5টা দিয়ে দেয় না, তখন ওই ফর্মুলার কাজ করে না। তো বেটার বেসিকটা মনে রাখাই ভালো, কারণ সব জিনিস বেসিক থেকেই আসে, ঠিক আছে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, হ্যাঁ বেসিকে যখন ক্যালকুলেশন বাড়ছে তখন তুমি নর্মাল ফর্মুলা ইউজ করো, কিন্তু এখানে তো কোনো ক্যালকুলেশনই নেই, তো কেন না আমি বেসিক ইউজ করি। 2D/D/6 D/3, ডি কেন, এটা হচ্ছে টাইম, যাওয়ার টাইম D/6, আসার টাইম D/3, একে দুটোকে আমার ইকুয়াল করতে হবে। টোটাল ডিস্টেন্স যেমন নিয়েছে টোটাল টাইমও তো নিয়েছে, শুধু যাওয়ার টাইম আসার টাইম তো নেয়নি, টোটাল ডিস্টেন্স 2D, তখন টোটাল টাইম দুটোকে যোগ করতে হবে, যাওয়ার টাইম আসার টাইম, ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। চলো পরের প্রশ্ন। আজকে যতগুলো অঙ্ক রেখেছি এটা হচ্ছে সবথেকে সোজা অঙ্ক, ঠিক আছে? বাকি অঙ্কগুলো একটু এদিক ওদিক আছে। এটাও রেলওয়ে থেকে তোলা, আমি যা অঙ্ক রেখেছি সব রেলওয়ে থেকে তোলা। 64 কিমি দূরে অবস্থিত একটি স্থানে যেতে এবং ফিরে আসতে একজন ব্যক্তির কত সময় লাগবে যদি স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ ঘন্টায় এত কিমি এবং এত কিমি হয়? দেখো টোটাল ডিস্টেন্স আমার কি, 64 কিমি, ঠিক আছে? তো যখন সে যাচ্ছে, সে 64 কিমি যাচ্ছে, ওকে? তো ডিস্টেন্স আমার 64 কিমি। আমরা এখানে কি চেয়েছে ভালো করে বোঝো, এখানে কি চেয়েছে তোমাকে নজর রাখতে, ওখানে সময় চেয়েছে। তাহলে সময় আমরা কীভাবে বার করি, ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা টাইম পেয়ে যাই। তাহলে যাওয়ার সময় সে 64 কিমি যাচ্ছে, 64 কিমি দূরে অবস্থিত একটি স্থানে যেতে এবং ফিরে আসতে, যাওয়াটাকে আগে দেখো, সে 64 কিমি গেল। এবার বলেছে যে দেখো কোনো না কোনো সময় সে অনুকূলে, যখন যাচ্ছে যদি ধরে নিই অনুকূলে যাচ্ছে, তাহলে আসছে যখন তখন আমাকে প্রতিকূলে ধরতে হবে। তো আমরা ধরে নিই যাওয়ার সময় সে অনুকূলে যাচ্ছে, বলা নেই কিন্তু আমাকে করতে হবে, এভাবেই করতে হবে। বা তুমি এটা করতে পারো, তুমি আসার সময় প্রতিকূলে আর যাওয়ার সময় অনুকূলে ধরতে পারো, বা উল্টো করতে পারো, যাওয়ার সময় প্রতিকূলে আসার সময় অনুকূলে ধরতে পারো। একবার অনুকূলে করলে একবার প্রতিকূলে তোমাকে করতেই হবে, কেন? কারণ স্রোত একটা নির্দিষ্ট দিকেই বয়। তো এরকম না স্রোত যাওয়ার সময় অনুকূলে হলো আসার সময় অনুকূলে হলো, তা পসিবল নয়। নদী একটা নির্দিষ্ট দিকেই বয়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, কারণ নদীর ঢাল অনুযায়ী নদী বয়, সো নদী তো নির্দিষ্ট দিকেই বইবে না। অর্থাৎ স্রোতের অনুকূল প্রতিকূল একবার যদি অনুকূল করো, তার বিপরীত দিকে যাওয়ার সময় তোমাকে প্রতিকূল করতেই হবে, কিছু করার থাকে না। তা আমরা এখানে ধরে নিচ্ছি যে যখন যাচ্ছে তখন অনুকূলে যাচ্ছে, তুমি চাইলে যাওয়ার সময় প্রতিকূল করতে পারো, অ্যান্সার একই আসবে। তো যাচ্ছে যখন অনুকূলে, তখন আমরা কি জানি, তখন আমরা জানি বোট প্লাস সি হবে, অনুকূলে গতিবেগ বোট প্লাস সি হয়, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের স্পিড কত আসছে, আমরা দেখতে পাচ্ছি দুটো যোগফল আসবে, বোটের এই স্রোতের এই, তার মানে 16, তাই না? তা আমাদের এখান থেকে টাইম কি বেরোলো, আমাদের এখানে টাইম বেরোলো দেখো 4, তাই না? 4 আওয়ার্স, এই আমাদের টাইম বেরিয়ে গেল। আর যখন আসছে, যখন সে ফিরে আসছে, তখন সে 64 কিলোমিটারই আসছে, কিন্তু এবার সে আসছে প্রতিকূলে, ঠিক আছে? তখন এখানে কী হবে, বোট মাইনাস সি হবে। তাহলে 64 এখানে 64 বাই কত হবে, 12 - 4 মানে 8, ঠিক আছে? তা আমার এখানে টাইম কত লাগবে, আমার এখানে আমি এদিকে লিখছি টাইম কত লাগছে, আমি দেখতে পাচ্ছি 8, 8 8 64, 8 আওয়ার্স, ঠিক আছে? তাই দুটো যোগফল চেয়েছে 12 ঘন্টা, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এক লহমে উত্তর বেরিয়ে যাবে 12 ঘন্টা। বলো বুঝলে কিনা? সবসময় মনে রাখবে একই ডিস্ট্যান্স যখন সে যাচ্ছে যদি প্রতিকূলে ধরো, আসার সময় তোমাকে অনুকূলে করতে হবে। যখন যাওয়ার সময় যদি তুমি অনুকূলে ধরো, আসার সময় তোমাকে প্রতিকূলে করতে হবে। এটা মনে রাখবে, এটা সবসময় ইম্পর্টেন্ট। দুটোই প্রতিকূল বা দুটোই অনুকূল তুমি করতে পারবে না, কারণ নদীর ঢাল একটি নির্দিষ্ট দিকে থাকে, সো একটি নির্দিষ্ট দিকেই সে কিন্তু বয়।
ওকে, এটা মাথায় রাখবে, একদম জেনুইন এবং বাস্তব কনসেপ্ট থেকে এটা আসে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের অঙ্ক দেখো, একজন ব্যক্তি স্থির জলে ঘন্টায় 24 কিমি গতিবেগে সাঁতার কাটতে পারে। একটি নির্দিষ্ট জায়গায় স্রোতের অনুকূলে যেতে স্রোতের প্রতিকূলে অপেক্ষা তার অর্ধেক সময় লাগলো। স্রোতের গতিবেগ কত? তার মানে বেসিক্যালি কী হয়েছে, এখানে টাইমের অনুপাত দেওয়া আছে, তোমাকে পরেই বুঝতে হবে। এটা হচ্ছে তোমাদের অনুকূল, এটা হচ্ছে তোমাদের প্রতিকূল। অনুকূলে টাইম কত দেওয়া আছে, অনুকূলে যা লাগছে প্রতিকূলে তার ডবল লাগছে, বা বলতে পারো প্রতিকূলে যা লাগছে অনুকূলে তার হাফ লাগছে। দেখো বলা আছে অনুকূলে যেতে স্রোতের প্রতিকূল অপেক্ষা তার অর্ধেক সময় লাগছে। অনুকূলে তার যা লাগছে প্রতিকূলে তার ডবল লাগছে, বা বলতে পারো প্রতিকূলে যা লাগছে তার হাফ লাগছে অনুকূলে, সেটাই বলা আছে। তা আমরা যদি প্রতিকূল 2 ধরে নিই, অনুকূল 1 ধরবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের টাইম গেল, তাহলে স্পিড রেশিও কী হবে, 2:1 হবে, যেমনটা আগেরবার আমরা বলেছি সিম্পলি, তাই না? এটাও তোমাদের অনুপাত, এটাও তোমাদের অনুপাত। এবার কি বলেছে দেখো, আমাকে এটা একটু চেঞ্জ করে নেবো। বলছে যে স্রোতের গতিবেগ কত, ঠিক আছে? তুমি দেখো এখানে তোমার কী দেওয়া রয়েছে, বোটের গতিবেগ দেওয়া আছে। আমি বলেছি স্থির জলে যা দেবে সেটা বোটের গতিবেগ, মানে বোটের জায়গায় ব্যক্তি দেওয়া রয়েছে, তার মানে, তাই না? তো এখানে তোমাদের দেওয়া রয়েছে বেসিক্যালি বি প্লাস সি দেওয়া রয়েছে এখানে, এই জায়গায় দেওয়া রয়েছে তোমাদের বি মাইনাস সি, ব্যাসা কিছু না, ঠিক আছে? এবার তোমাকে বলেছে স্রোতের গতিবেগ কত। এবার দেখো এখানে বি ইকুয়াল টু আমাদের কত দেওয়া রয়েছে, 24 দেওয়া রয়েছে। বি এর জায়গায় এখানে ব্যক্তি দেওয়া রয়েছে, আর বি ইকুয়াল টু 24 দেওয়া রয়েছে। তার মানে বেসিক্যালি এখানে 24 প্লাস সি দেওয়া আছে এই জায়গায়, আর এই জায়গায় আমাদের 24 মাইনাস সি দেওয়া আছে। এইভাবে অঙ্কগুলোকে করবে, দেখবে কত তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তুমি বেসিক্যালি কী করো, 24 প্লাস সি, 24 মাইনাস সি করে দাও, এটা সমান সমান তোমাদের 2, ঠিক আছে? এটা সমান সমান তোমাদের কত, 1। তো বেসিক্যালি বা দাও, তুমি দেখতে পাচ্ছ এখানে 24 প্লাস সি তো এখানে থাকছেই থাকছে, আর এদিকে এটা গেলে কী হয়ে যাচ্ছে, এর ডবল হয়ে যাচ্ছে, মানে কত হচ্ছে এটা দেখো 48, আমি একেবারে করে দিচ্ছি, ঠিক আছে? 48, আর এখানে তোমাদের হয়ে যাচ্ছে 2c, ওকে, 48 এবং 2c। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তুমি কী পেয়ে যাবে দেখো, সি যদি এদিকে আসে তাহলে 3c হয়ে যাবে, ওদিকে গেলে 24, মানে 8 অ্যান্সার হবে। সি এর ভ্যালু তোমার এখানে কী হবে, 8। ওকে, অ্যান্সার উইল বি সি এর কারেক্ট অ্যান্সার, সি এর ভ্যালু সিতেই এসছে, ঠিক আছে? অ্যান্সার উইল বি 8 হেয়ার। বলো বুঝলে কিনা? দেখো কত সোজাসুজি হয়ে গেল। আমি যদি করি আমি তাহলে শুধু এই লাল কালির পোর্শনটাকেই করবো পরীক্ষার সময়। ওকে, এইগুলো তো মুখে চলবে। 1:2 তার মানে 2:1, তার মানে 24 প্লাস সি হচ্ছে 2, 24 মাইনাস সি হচ্ছে 1। তো করো ক্যালকুলেট, এই হয়ে গেল, এইটুকু এইটুকু। বলো বুঝলে কিনা? ঠিক আছে, ক্লিয়ার? তো সি এর ভ্যালু এখানে তোমাদের কী আসবে, 8 আসবে। এত তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, একজন ব্যক্তি একটি নৌকাকে স্থির জলে ঘন্টায় 24 কিমি গতিবেগে চালাতে পারে। যদি নদীর গতিবেগ ঘন্টায় 4.8 কিমি হয় তখন একটি জায়গায় যেতে এবং ফিরে আসতে তার মোট টাইম লাগে 1 ঘন্টা। জায়গাটি কত দূরে? এই অঙ্কটাকে যদি বেসিকে করো এইসব বাড়া হবে, ভীষণ বড় হয়ে যাবে, বিশ্বাস করো। আমি নিজে করে দেখছিলাম, যে তোমাদের ভেবেছিলাম যে প্রথমে বেসিকটা বলে দেবো তারপরে অ্যাডভান্স বলবো, বাট বেসিকে করে যা দেখলাম ভীষণ ক্যালকুলেশন আসছে, ঠিক আছে? ওকে, তো সেই জন্য কী হয়, অ্যাকচুয়ালি কী করতে হয় জানো তো, 24 মাইনাস 4.8 করবে, যেটা আসবে তার সঙ্গে নিচে যেটা আসবে তার তোমাদের এলসিএম করতে, এবং দুটোই অনুপাতে মানে পয়েন্টে থাকবে, তো সেখানে এলসিএম করতে ভীষণ ঝামেলা। ওই জন্য আমি আর তোমাদের বেসিকটার দিকে গেলামই না, যদিও এই মেথডটা বেসিকের উপরই কনসেন্ট্রেটেড। কী বলছে দেখো, আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা নর্মালি এটাকে ডিরাইভ হয় যে ডিস্ট্যান্স বাই স্পিড করলে আমরা টাইম পাই, ঠিক আছে? এখান থেকে আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করতে পারি যে ডিস্ট্যান্স সমান সমান কি আমাদের টাইম ইন্টু স্পিড, এটা আমরা সবাই জানি, এটা নতুন কিছু নয়, এটা পুরনো গল্প, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা স্পিডের কনসেপ্ট জেনারেট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্পিড দেওয়া আছে, দেখো ওপরের দিকে তাকাও, তুমি দেখতে পাচ্ছ অনুকূল আর প্রতিকূলের স্পিড তুমি এখান থেকে পেয়ে যাবে। অনুকূল বলতে আমরা কি বুঝি, বোট প্লাস সি, প্রতিকূল বলতে আমরা কি বুঝি, বোট মাইনাস সি। দেখো অনুকূলের গতিবেগ তোমার কী দেওয়া আছে, দেখো গতিবেগ তো দেওয়া নেই, ডিরেক্টলি তোমাকে দেওয়া নেই, বার করতে হবে। দেখো নৌকার গতিবেগ দেওয়া আছে 24, আর নদীর গতিবেগ দেওয়া আছে 4.8, তার মানে বোট প্লাস সি মানে 24 প্লাস 4.8, 24 প্লাস 4.8 মানে কত, 28.8, ঠিক আছে? একেবারে করলাম। আর বোট মাইনাস সি কী হবে, 24 থেকে 4.8 বাদ যাবে, তো 2, তার মানে 19.2। ওকে, বেসিকে কী হতো, এই দুটোকে এলসিএম করতে হতো। বেসিক মেথড যদি আমি করাতাম না, এই দুটোকে তোমাকে কী করতে হতো, এলসিএম করতে হতো, ভয়ানক ব্যাপার হতো, ওই জন্য আমি আর বেসিকে গেলামই না। ওকে, তো আমরা কি করব, আমরা এখান থেকে টাইমের রেশিও পেয়ে যাচ্ছি, উল্টো হবে টাইমের রেশিও। এখন দেখো এগুলো তো ডিরেক্ট ভ্যালুতে রয়েছে, কাটাকুটি কি করা যাবে? হ্যাঁ করা যাবে। তো কাটাকুটি যদি করা যায়, কেননা কাটাকুটি করি, তো চলো একটা কাজ করি, সব টিফি না লিখে আগে কাটাকুটি করে এটুকুকে ছোটো করে নিই। তো যদি আমরা কাটাকুটি করি আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এই দশমিক দশমিক তো এখানেই উড়ে বেরিয়ে যাচ্ছে। যদি তুমি এখানে কাটো, কত দিয়ে কাটবে,
4 দিয়ে কাটা যাচ্ছে না, হ্যাঁ 4 7 28, 4 2 8, এখানে তুমি দেখতে পাচ্ছ 4 4 16, জাস্ট মিনিট, কি 4 4 16, 4 8 32, তো এখানে তোমার 12 দিয়ে কাটছে, তাই না? 12 দিয়ে কাটছে, 6 12 72, আর 4 12 48, আচ্ছা আরও যাবে, 24 দিয়ে কাটলেই তো হয়ে যেত, দেখো কাণ্ড। ইয়েস ইয়েস ইয়েস, চলো 24 দিয়ে কাটি, 12 ডবল 24 দিয়ে কাটলি হয়ে যায় না? আমাদের 3, এটা হচ্ছে আমাদের 2, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইমের যে রেশিও আসছে, ঠিক আছে, রেশিও করার আগে অলওয়েজ দেখবে কাটাকুটি করা যাচ্ছে কিনা, তবেই করবে। কত আসবে, সরি, স্পিডের রেশিও আসছে আমাদের 3:2, টাইমের রেশিও তার উল্টো হবে, অর্থাৎ 2:3 হবে। একটু আগে তোমাদের বলেছি স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও কী হবে, তার উল্টো হবে। স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও কী হবে, তার উল্টো হবে, এটা অলওয়েজ মাথায় রাখবে। ওকে, তো স্পিড রেশিও 2:3 এসছে, কাটাকুটির চোটে যেন ভুলে গিয়ে 3:2 লিখে দিও না, যেমন আমার এক্ষুনি হচ্ছিল। তো টাইম রেশিও কী হবে, 2:3 হবে, এটা মনে রাখবে। এসব হিউম্যান এরার হয় মাঝে মাঝে, ঠিক আছে? সো এটাকে ক্যালকুলেট করতে করতে তোমার বুঝতে হবে যে কোথায় কোনটা বসবে, ইজিলি বুঝতেও পারবে। তো এই আমাদের এসছে। এবার তুমি দেখো এই ইকুয়েশন দিকে তাকাও, কী পাচ্ছ তুমি, টাইম ইন্টু স্পিড করলে আমি ডিস্টেন্স পাচ্ছি, আমাদের বলেছে জায়গাটা কত দূরে, তো যে কোনো একটা টাইমকে নাও, আমাদের টাইম কত পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা যে কোনো একটা টাইম না, দেখো আমরা অনুকূলে অর্থাৎ যাচ্ছি যখন তখন 2 ইউনিট টাইম লাগছে, আসছি যখন তখন আমাদের 3 ইউনিট টাইম লাগছে। তা আমরা কি দেখতে পাচ্ছি, টোটাল আমরা দেখতে পাচ্ছি 5 ইউনিট আমাদের টাইম লাগছে। এই 5 ইউনিট আমাদের অনুপাত অনুযায়ী, আর অঙ্কে দেখো বলছে টাইম হচ্ছে তোমাদের 1 আওয়ার। কত বলেছে আমাদের, 1 আওয়ার, ঠিক আছে? তো 5 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমাদের 1 আওয়ার, দেখো 5 ইউনিটের ভ্যালু হচ্ছে কি তোমাদের 1 আওয়ার। তাহলে তুমি বলো এই 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইউনিটের ভ্যালু কত হবে, 2/5 আওয়ার হবে কি হবে না বলো? 5 ইউনিটের ভ্যালু, 5 ইউনিটের ভ্যালু তোমাদের যদি 1 আওয়ার হয়, কেন 5 ইউনিট, যেতে 2 ইউনিট, আসতে 3 ইউনিট, তাহলে 2 + 3 = 5 ইউনিট। এটা অনুপাতে, কিন্তু রিয়েলে বলছে মোট সময় লাগছে 1 ঘন্টা, যেতে যা আসতে যা টোটাল লাগছে 1 ঘন্টা। তাহলে 5 ইউনিটের ভ্যালু 1 ঘন্টা, তো 2 ইউনিটের ভ্যালু কত, 2/5। দেখো আমি বোঝাচ্ছি বলে টাইম লাগছে, বারবার বলছি, বোঝাতে আমার প্রচুর টাইম লাগে, ঠিক আছে? কারণ সবার ক্যাপাসিটি সমান হয় না, আমি চটজলদি বলে বেরিয়ে যাবো এমনটাও নয়, ওই জন্য আমার একটু টাইম লাগে। তোমরা কিন্তু পরীক্ষার সময় এত টাইম একদম নেবে না। তো আমরা দেখতে পাচ্ছি, এবার দেখো আমরা ডিস্টেন্স বার করব, তো টাইম আমাদের কত হয়েছে, 2/5, ঠিক আছে? স্পিড আমাদের কত বলছে, প্রথমটা থেকে আমরা এটা পেয়েছি, তো প্রথম স্পিডটা কত ছিল, প্রথম স্পিডটা আমাদের কত ছিল, 28.8, 28.8, ঠিক আছে? তো কত আসছে দেখো এখানে, 8 2 16, 6 এতগুলো 1 28, মানে 56, মানে এখানে 57, ঠিক আছে? 57.6/5, তার মানে অ্যান্সার উইল বি হেয়ার 11.52 এত কিমি, দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে, ইজিলি অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমি তোমাদের একটা জিনিস বলি এখানে, আমি এই যে 2 নিয়েছি বলে আমার 2-এর 5 এসছে, তুমি যদি 3 নাও তাহলে এখানে 3-এর 5 আসবে, 3-এর 5 নিয়ে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমাকে 19.2 আনতে হবে, 19.2 আনলেও তোমার সেই 11.52ই অ্যান্সার, মানে 52ই অ্যান্সার হবে, ঠিক আছে? দশমিক পরে আমরা 52 বলি, 52 বলি না, ওকে? আশা করি বুঝতে পারলে। আমি যেহেতু এ ধার দিয়ে করেছি, দেখো আমি একে দুটো করে ভাগ করে দিচ্ছি, আমি সব ভ্যালু কোন দিককার নিয়েছি, বাঁ দিককার নিয়েছি, ওই জন্য আমি এখানে 28.8 নিয়ে এখানে ক্যালকুলেশন করেছি। তোমরা যদি ডান দিকের ভ্যালু নিতে চাও তাহলে তোমাদের এখানে আসবে 3-এর 5, কারণ 3 দিয়ে করছো, 5 ইউনিটের ভ্যালু যদি 1 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3-এর 5 হবে, তাহলে তুমি এই ভ্যালুটা নিয়ে করছো, তখন তোমাকে 19.2 এইটা তোমাকে নিতে হবে, তখন এখানে তোমার 28.8-এর জায়গায় 19.2 আসবে, তখন তুমি ক্যালকুলেট করে দাও, একই তোমার অ্যান্সার আসবে। আচ্ছা বড় অঙ্ক দেখো, নবীন স্থির জলে একটি দূরত্ব যেতে এবং আসতে ঘন্টায় 9 কিলোমিটার গতিবেগ ব্যবহার করে, ঠিক আছে? সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত হবে যদি নদীর গতিবেগ হয় ঘন্টায় 3 কিমি, ঠিক আছে? দেখো যাওয়ার সময় ধরে নিচ্ছি সে অনুকূলে স্পিড ব্যবহার করছে, আর আসার সময় সে আসছে প্রতিকূলে, ওকে? এখন নবীন যেতে আসতে ওই কিমি ব্যবহার করে স্থির জলে, মানে নবীনের অ্যাকচুয়াল গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ নৌকার গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার। স্থির জল মানে নৌকা, ওকে? নৌকার গতিবেগ কত, বোটের গতিবেগ কত, আমরা দেখতে পাচ্ছি 9 কিলোমিটার/আওয়ার। আর নদীর গতিবেগ কত, আমরা দেখতে পাচ্ছি এখানে 3 কিলোমিটার/আওয়ার। আমরা টোটাল যে গড় গতিবেগের যে ফর্মুলা জানি, তাতে আমরা কি জানি, আমরা জানি যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা করলে আমরা অ্যাভারেজ স্পিড পাই না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলে আমরা অ্যাভারেজ স্পিড পাই, এটুকু তোমরা জানো সবাই। এবার এসো এখানে, আমরা দেখতে পাচ্ছি অনুকূলে আমরা ধরে নিচ্ছি সে ডি গেছে, প্রতিকূলেও সে ডি গেছে, কারণ একটি দূরত্ব গেছে এবং ফিরে আসছে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি তার টোটাল তাহলে ডিস্টেন্স কী হবে, 2D, গেছে ডি, আসছে ডি, 2D। এবার যখন সে যাচ্ছে তখন তার টাইম কত লাগছে, ডি বাই এখানে কী হবে, 9 + তোমাদের 3 হবে, কেন হবে, কারণ সে অনুকূলে যাচ্ছে, ঠিক আছে?
আর প্রতিকূলে কী হবে, 9 - 3 হবে, মানে তখন তার গতিবেগ হবে কত, 6। তো গেছে সে 12 প্লাস আসছে সে d/6। এখান থেকে আমরা কি করব, দেখতে পাচ্ছি 2d, নিচে আমাদের থাকছে 3d, ওপরে আমাদের হচ্ছে 12। দেখো মুখে করলাম, কত স্পিডে করলাম। এখান থেকে এটা কাটছে, মানে তোমাদের হচ্ছে 4, এটা কাটছে, কত হচ্ছে আমাদের 8। তাহলে অ্যান্সার উইল বি 8 কিলোমিটার/আওয়ার আমাদের অ্যান্সার দাঁড়াবে। কত ইজিলি দেখো অ্যান্সার বেরিয়ে গেল, অর্থাৎ মুখোমুখি দেখো অ্যান্সার চলে এলো। তো এই প্রসেসটা খুবই ইজি প্রসেস, এখানে তোমার মুখোমুখি অ্যান্সার চলে আসবে। ফর্মুলা কি কাজে লাগলাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। চলো পরের প্রশ্নে দেখো কি বলছে, একটি নৌকার স্থির জলে গতিবেগ 5 কিমি, একটি মাঝির একটি দূরত্ব যেতে স্রোতের বিপরীতে 2 ঘন্টা বেশি সময় লাগে তার সূচনা বিন্দুতে অনুকূলে ফিরে আসা অপেক্ষা। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি নদীর গতিবেগ ঘন্টায় 2 কিমি হয়, তাহলে ওই দূরত্বের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, ডিস্টেন্স বার করতে বলেছে। ওকে, কি করব, আমরা দেখতে পাচ্ছি নৌকার স্থির জলে গতিবেগ কত বলেছে, 5 কিমি, তাই না? নৌকার স্থির জলে গতিবেগ কত বলেছে, 5 কিমি। ওকে, দেখো আমাদের অনুকূল আর এই হচ্ছে আমাদের প্রতিকূল বাবু। ওকে, এবার একটা জিনিস দেখো, তোমাদের স্থির জলে গতিবেগ বলেছে, আর কি বলেছে, কি কি দেওয়া আছে আমাদের দেখো। বলেছে যে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে স্রোতের বিপরীতে 2 ঘন্টা বেশি সময় লাগে সূচনা বিন্দুতে অনুকূলে ফিরে আসা অপেক্ষা। 2 ঘন্টা বেশি সময় লাগছে। ওকে, এবার নদীর গতিবেগ কত বলেছে, 2 কিমি। আমরা এখান থেকে স্পিড রেশিও বার করে নিই। স্পিড রেশিও অনুকূলে কত আসছে, অনুকূলে করলে কি করব, 5 + 2 করব, মানে 7। আর প্রতিকূলে করলে কি করব, 5 - 2 করব, মানে আমরা করব 3, তাই না? এটা তোমাদের কি একটু আগেই বলেছি, এটা বোট প্লাস সি হয়, এটা তোমাদের কি হয়, বোট মাইনাস সি হয়। তো ডেফিনেটলি বোট প্লাস সি করে আমরা 7 পেলাম, 5 আর 2। বোট মাইনাস সি করে আমরা কি পেলাম, 5 - 2 মানে 3 পেলাম। এটা আমাদের স্পিড রেশিও। তো টাইম রেশিও কী হবে, 3:7 হবে। ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স কত তুমি দেখতে পাচ্ছ, 4, তাই না? এদের মধ্যে ডিফারেন্স কত তুমি দেখতে পাচ্ছ, 4। তো 4 ইউনিটের ভ্যালু তোমার কত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 2। দেখো ওপরে কি বলেছে, অনুকূল অপেক্ষা প্রতিকূলে 2 ঘন্টা বেশি সময় লাগে। এইরকম যখন থাকবে তখন বুঝবো অনুকূল আর প্রতিকূলের টাইমের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে তোমাদের 2 ঘন্টা। তো আমাদের যে রেশিও তাতে আসছে 3 ইউনিট 7 ইউনিট, পার্থক্য আমরা পাচ্ছি 4। টাইমের ইউনিট ভ্যালু যদি 4 হয় পার্থক্যে, তাহলে রিয়েল ভ্যালুতে থাকছে 2 ঘন্টা। তো 4 ইউনিটের ভ্যালু যদি 2 ঘন্টা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, হাফ আওয়ার্স। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, হাফ আওয়ার্স। আর 3 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমাদের 3/2 আওয়ার্স। কত হচ্ছে আমাদের, 3/2 আওয়ার্স। দেখো আমি কিন্তু সব আমার বাম দিকের ভ্যালু নিয়ে কাজ করছি, তো এখানে সব বাম দিকের ভ্যালুই আমার এখানে বসবে। ডিস্টেন্স সমান আমরা কী জানি, আমরা জানি স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত আমি দেখতে পাচ্ছি এখানে আমার বাম দিককার ভ্যালুতে 7 আছে, তো 7। টাইম কত আমি দেখতে পাচ্ছি 3/2। ঠিক আছে, মানে হচ্ছে আমার 21/2। 21/2 মানে কত, 10.5 কিমি। এই হচ্ছে আমার ডিস্টেন্স দাঁড়াবে। কোথায় আছে, সেকেন্ড অপশন ইজ দ্য কারেক্ট অপশন। দেখো এক লহমায় উত্তর বেরিয়ে যাচ্ছে। এগুলো সব মুখোমুখি করতে পারবে, এই প্রসেসে তোমরা মুখোমুখি করতে পারবে। এবার কেউ যদি মনে করে না স্যার আমি 4 ইউনিটের ভ্যালু আমি এটা নেবো না, আমি 4 ইউনিটের ভ্যালু, দেখো 4 ইউনিটের ভ্যালু তোমাকে 2 নিতেই হবে, কারণ সেটা অঙ্কে বলা আছে তাই। কিন্তু কেউ যদি বলে স্যার আমি এখানে 3-এর জায়গায় আমি এখানে 7 বসিয়ে কাজ করবো, করতে পারো, তাও অ্যান্সার একই আসবে। তখন তোমাকে কী করতে হবে, সব ডান দিকের ভ্যালুগুলো নিতে হবে, এইটুকু তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন এই জায়গায় তুমি যেখানে 7 বসিয়েছো, এই জায়গায় 7 বসবে না, তখন এই জায়গায় তোমার 3 বসবে। ক্লিয়ার হয়েছে? চলো আমরা পরের প্রশ্নে যাব। খুবই ভালো প্রশ্ন। একজন মাঝি স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যত সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় নেয়। মানে বেসিক্যালি এখানে অনুকূল আর প্রতিকূলের টাইম রেশিও পেয়ে যাচ্ছি। অনুকূলে যেতে যা সময় লাগছে, প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগছে। কারণ অনুকূল আর প্রতিকূলের যে টাইম রেশিও আসছে সেটা হচ্ছে আমাদের 1:2 আসছে। বলো ইয়েস অর নো, বলা আছে। এর বলছে তাহলে স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত কত। স্পিড রেশিও আমরা কি জানি, স্পিড রেশিও আমরা জানি 2:1 হয়ে যাবে, উল্টে যাবে। এখন এই যে অনুকূলে আমরা যেটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কিসের ভ্যালু বলো তো, সেটা হচ্ছে বোট প্লাস সি এর ভ্যালু। আর প্রতিকূলে আমরা যেটা পাচ্ছি সেটা কিসের ভ্যালু, বোট মাইনাস সি এর ভ্যালু। ওকে, বোট মাইনাস সি এর ভ্যালু। তো একটা কাজ করো, লিখে ফেলো এখানে বোট প্লাস সি হচ্ছে আমাদের 2, আর বোট মাইনাস সি আমাদের কত হচ্ছে 1। এখান থেকে আমরা কী পাচ্ছি, বোট প্লাস সি, তো বোট প্লাস সি থাকছে কারণ 1 উপরে গিয়ে গুণ হচ্ছে। আর এখানে থাকছে 2b - 2c। বিগুলোকে সব যদি একদিকে আনো, তুমি দেখতে পাচ্ছ এটা হয়ে যাচ্ছে তোমাদের বি। ওকে, আর এটা হয়ে যাচ্ছে তোমাদের কত, এদিকে গেলে, আচ্ছা একটা কাজ করো, হ্যাঁ তোমাদের কত হয়ে যাচ্ছে, এদিকে গেলে তোমাদের হয়ে যাচ্ছে 3c। ইয়েস, তার মানে আমরা দেখতে পাচ্ছি কত, b/c তোমাদের কি আসছে 3/1। অ্যান্সার উইল বি 3:1। এটা আমাদের উত্তর হবে।
বলো বুঝলে কিনা, এটাই আমাদের উত্তর হবে, তাই না? সোজা সাপটা একদম, দেখো কত সোজা অ্যান্সার চলে এলো। ওকে, চলো নেক্সট আমরা পরেরটা যাবো, একদম ইজি, শুধু অনুপাত বার করতে হবে, অনুপাতই খেল খতম। টাইমের উল্টো হচ্ছে স্পিডের অনুপাত, টাইমের যে রেশিও আসবে তার বিপরীত রেশিও আসবে স্পিডে, অর্থাৎ উল্টে দেবে, কিন্তু মুশকিল হচ্ছে যদি এখানে ধরো তিনটে থাকতো তখন কিন্তু 1/অত 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 করতে হতো। ধরো সাপোজ এখানে x যদি এই ক্ষেত্রে আসার কথা নয়, তবু আমি বলে দিই, ধরো সাপোজ XY Z এসছে টাইমের অনুপাত, ঠিক আছে, তখন কিন্তু ZYX লিখবে না নিচে স্পিড, তখন কি হয়ে যায় 1/x হয়ে যাবে, এটা 1/y হয়ে যাবে, 1/z হয়ে যাবে, তখন কিন্তু এইভাবে আসে। এটা একটু বলে দিলাম, অনেক সময় এক্ষেত্রে তো নয় কিন্তু বলা যায় না, যদি কখনো কাজে লাগে, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে, এটা মাথায় রাখবে। চলো নেক্সট পরেরটায় যাব। দেখো পরের প্রশ্ন কি বলছে, একটু মোটর বোর্ডের বেগের গতিবেগ এবং স্রোতের গতিবেগ হচ্ছে 36.5, ঠিক আছে। আমরা একটা কাজ করছি, আমরা এখানে অনুকূল আর প্রতিকূলের গতিবেগের অনুপাতটা বার করব। অনুকূলের গতিবেগ কী হবে, বোট এবং স্রোতের গতিবেগ যোগফল হবে, অর্থাৎ 41 হবে। আর প্রতিকূলের গতিবেগ কী হবে, বোট মাইনাস স্রোত হবে, অর্থাৎ 31 হবে এখানে, ঠিক আছে, এক লহমায় পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে আমাদের স্পিডের অনুপাত, তাহলে টাইমের অনুপাত কী হবে, 31.40 মানে 31:41 হবে, ঠিক আছে, 31:41 হবে। ক্লিয়ার? এবার তোমাদের কি বলছে মোটর বোটটি স্রোতের অনুকূলে 5 ঘন্টা 10 মিনিট যাত্রা করে। তার মানে এই যে টাইমের রেশিও আমাদের এসছে, এই টাইমের রেশিও আমাদের এখানে কত দেওয়া আছে, 5 আওয়ার 10 মিনিট, 5 ঘন্টা 10 মিনিট, তার মানে 31 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 ঘন্টা 10 মিনিট। এটাকে যদি ক্যালকুলেট করো তুমি পেয়ে যাবে, এটা সমান কী পেয়ে যাবে, দেখো 5 আর 10/6 মানে 1/6 মানে 31/6, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, এটা সমান 31/6 আওয়ার্স। তো 31 ইউনিটের ভ্যালু তোমার আসছে 31/6 আওয়ার, ঠিক আছে। তো 1 ইউনিটের ভ্যালু কত আসবে, 1 ইউনিটের ভ্যালু আসবে তোমাদের 1/6, ঠিক আছে। আর 41 ইউনিটের ভ্যালু কত আসবে, 41 ইউনিটের ভ্যালু আসবে তোমাদের 41/6, ওকে। এত আওয়ার, এটাকে তুমি ঘন্টা এবং মিনিটে পরিণত করে অ্যান্সার বেরিয়ে যাবে, কারণ তোমাদের তাই বলেছে, দেখো বার করতে তাই বলেছে যে সূচনা বিন্দুতে ফিরে আসতে কত সময় লাগবে। দেখো গেছে যদি অনুকূলে হয়, আসবে তো প্রতিকূলে, তো অনুকূলের টাইম যদি 31 ইউনিট হয়, তার ভ্যালু যদি 5 ঘন্টা 10 মিনিট হয়, প্রতিকূলে তাহলে আমাদের কত বেরোচ্ছে 41, তো 41 ইউনিটের রিয়েল ভ্যালু বার করলে আমরা পেয়ে যাবো। তো 41/6 মানে তোমাদের 6×6 = 36, এইটা অ্যান্সার হবে 6 ঘন্টা 50 মিনিট, 6 আওয়ার 50 মিনিট, ঠিক আছে। এটা তো করতে পারবে, 6 ঘন্টা 41/6-এ কীভাবে 6 ঘন্টা 50 মিনিট করতে হয় নিজে সবাই জানো। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। বলেছে দেখো ভালো অঙ্ক, একটু ঘোরানো অঙ্ক। একটি নৌকার গতিবেগ ঘন্টায় 30 কিমি, এটি মুম্বাই থেকে সকাল 6 PM রওনা হলো এবং গোয়ায় পৌঁছলো 8টার সময়। তার মানে মুম্বাই টু গোয়া গেছে, মুম্বাই টু গোয়া কত ঘন্টা সময় লেগেছে, 2 ঘন্টা সময় লেগেছে, তাই না। 6টা থেকে 8টা 2 ঘন্টা, 6 AM লিখেও দিচ্ছি, এসব তো পরীক্ষার সময় লিখবো না, ডিরেক্টলি করবো। এটা হচ্ছে তোমাদের 8 AM, কত সময় লেগেছে, 2 আওয়ার্স, ওকে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, তারপর বলছে তোমাদের এবং গোয়া থেকে সে এবার মুম্বাই ব্যাকও করেছে, গোয়া থেকে মুম্বাই সে আবার ব্যাক করেছে, কতক্ষণ সময় লেগেছে, 12 PM, এখান থেকে বেরিয়েছে 12 PM এর সময়, এখানে ফিরছে কটার সময়, এখানে ফিরছে সে 4টে PM, তোমার টাইম কত লাগছে, তার 4 আওয়ার্স টাইম লাগছে। তুমি বলো কোনটা অনুকূল, অনুকূলে তো টাইম কম লাগবে, দ্যাট মিন্স এটা অনুকূল। আচ্ছা একটা কাজ করছি, এটাকে আমি কালোতে লিখে দিচ্ছি, সুন্দর লাগবে, তাই না। এইটা তো আমাদের অনুকূল, জাস্ট মিনিট, এইটা তো আমাদের অনুকূল, আর প্রতিকূল কোনটা, এইটা হচ্ছে আমাদের প্রতিকূল, কারণ প্রতিকূলে টাইম বেশি লাগে, গতিবেগ কমে যায়, টাইম বেশি লাগবে, গতিবেগের উল্টো টাইম, গতিবেগ যদি বাড়ে টাইম কম লাগবে, টাইম যদি বাড়ে গতিবেগ কম লাগবে, ঠিক আছে। তো এখানে বলছে তাহলে স্রোতের গতিবেগ কত ছিল, ঠিক আছে। তার মানে বেসিক্যালি আমাদের দেখো ঘুরিয়ে অনুকূল আর প্রতিকূলের টাইমের অনুপাত এখানে দেওয়া আছে, অনুকূলের টাইম হচ্ছে 2, প্রতিকূলের টাইম হচ্ছে 4। আমি যখন পরীক্ষার সময় করবো তখন কিন্তু আমি এই গ্রাফ একদমই করবো না, আমি সোজা লিখবো অনুকূল ইস টু প্রতিকূল 2:4। তো লেখো এখানে অনুকূল ইস টু, জাস্ট মিনিট, আমরা কি লিখবো, আমরা লিখবো অনুকূল ইস টু প্রতিকূল, ঠিক আছে। টাইম, টাইম আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2:4, তাই না, টাইম আমরা পাচ্ছি 2:4, কাটাকুটি করলে কি হচ্ছে আমাদের 1:2, তাহলে স্পিড রেশিও আমাদের কি হবে, আমাদের হবে 2:1 হয়ে যাবে, উল্টো হয়ে যায়, আমরা জানি সবাই স্পিড রেশিও আমাদের কী হবে, উল্টো হয়ে যাবে, ওকে। এবার কি বলছে, এবার তোমাদের বলছে যে তাহলে স্রোতের গতিবেগ কত ছিল। তো ক্লিয়ার, আমরা দেখতে পাচ্ছি এই 2 = আমাদের 30 + c হবে,
এই যে 2 ইউনিট, আমি তোমাদের কোনটা নিয়ে করি, চলো এটা নিয়ে করি। এই যে 2 ইউনিট এটা হচ্ছে 30 প্লাস তোমাদের সি, আর যে 1 ইউনিট এটা তোমাদের 30 মাইনাস সি, তাই না? এই দুটোর ক্যালকুলেশন করলেই অ্যান্সার বেরিয়ে যাবে, কিছুই নেই এর মধ্যে। ওকে, চলো ক্যালকুলেশন করে নেওয়া যায়। করি কোথায় ক্যালকুলেশন, একটা কাজ করছি আমি, এটাকে ছোটো করে আমি উপর দিকে তুলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আমি আরেকবার বলে দিই, তোমাদেরও সুবিধা হবে, আমিও একবার করে নিতে পারবো। ঠিক আছে, যেহেতু আমার এখানে হজবল হয়ে যাচ্ছে, ফলে আমি উপর দিকে তুলে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি এটা আমাদের অনুকূল ছিল, এটা আমাদের প্রতিকূল ছিল। এখানে কত এসছে, 2:4। এটা আমাদের টাইম রেশিও ছিল, অর্থাৎ 1:2। তাহলে স্পিড রেশিও আমাদের কী আসছিলো, 2:, আমাদের 1 আসছিলো, তাই না? 1:2, এটা টাইম রেশিও, তাই স্পিড রেশিও কী হবে, উল্টো হবে, 2:1। তো আমরা দেখতে পাচ্ছি স্পিড রেশিও আমাদের অনুকূলে, ওকে, অ্যান্ড প্রতিকূলে আমাদের কী এসছে, 2:1 এসছে, এইটা এসছে আমাদের। তো এইটা আমাদের কি, এইটা হচ্ছে আমাদের, জাস্ট এ মিনিট, এইটা হচ্ছে কি আমাদের, এইটা হচ্ছে আমাদের 30 প্লাস সি, আর এইটা হচ্ছে কি আমাদের 30 মাইনাস সি। এইটা কেন এটা 30 প্লাস সি হচ্ছে, এটা হচ্ছে বোট প্লাস স্রোত, এটা হচ্ছে বোট মাইনাস স্রোত। অনুকূল মানে বোট প্লাস স্রোত, প্রতিকূল মানে বোট মাইনাস স্রোত, আর বোটের গতিবেগ দেওয়া আছে আমাকে, নৌকার গতিবেগ। ক্লিয়ার? তো ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। চলো আমি সবুজ ইউজ করি। তো যদি তুমি এখানে ক্যালকুলেট করো, তুমি এখানে কী পাচ্ছ দেখো, 30 প্লাস সি বাই 30 মাইনাস সি, এগুলো কিন্তু সব মুখোমুখি হবে, এই খাতায় করার মধ্যে কিছু নেই এর মধ্যে। ঠিক আছে, যদি এটাও তোমাকে খাতায় করতে হয় তাহলে বুঝতে হবে যে তোমার এখনও প্রিপারেশন অবস্থা খারাপ। 2/1, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 30 প্লাস সি, 30 প্লাস সি এর মধ্যেই থাকছে। 30 মাইনাস সি কত আসছে, সরি এটা তো আমাদের 60, এটা 2 গুণ হচ্ছে, তো 2 গুণ হওয়ার জন্য এটা হয়ে যাচ্ছে তোমাদের 60 মাইনাস 2c। এদিকে গেলে হয়ে যাচ্ছে তোমাদের 3c, আর এদিকে গেলে তোমাদের হয়ে যাচ্ছে 30। তার মানে সি এর ভ্যালু আমার আসছে এখানে 10। কত আসছে আমার সি এর ভ্যালু, আমার এখানে আসছে 10। দ্যাট ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে, এই যে সি, 10। স্রোতের গতিবেগ জিজ্ঞেস করেছে না, স্রোতের গতিবেগ জিজ্ঞেস করেছে, তো অ্যান্সার উইল বি 10। এই যে স্রোতের গতিবেগ কত, অ্যান্সার উইল বি 10 হেয়ার। এই ক্যালকুলেশনটুকু পরীক্ষার সময় তোমরা যদি করো, এই ক্যালকুলেশনটুকু তোমাদের অনলি করা উচিত, এইটুকু। ঠিক আছে, দেখো আরেকবার বলে দিই, মুম্বাই থেকে গোয়া যাচ্ছে 2 ঘন্টা, মুম্বাই থেকে গোয়া থেকে মুম্বাই ফিরছে 4 ঘন্টা, তার মানে অনুকূল আর প্রতিকূলের আমি টাইমের রেশিও পেয়ে যাচ্ছি। তো স্পিডের রেশিও বার করো, অনুকূল আর প্রতিকূলের টাইমের রেশিও 1/2, স্পিড রেশিও 2/1। এই 2 আর 1 মানে কি, 2 মানে হচ্ছে 30 প্লাস সি, 1 মানে হচ্ছে 30 মাইনাস সি। বোট প্লাস স্রোত, বোট মাইনাস স্রোত। অনুকূল মানে বোট প্লাস স্রোত, প্রতিকূল মানে বোট মাইনাস স্রোত। জাস্ট অনুপাতটা ক্যালকুলেট করে অ্যান্সার বেরিয়ে যাবে তোমার। চলো পরের প্রশ্ন। এটা কিন্তু একটু হাই লেভেল অঙ্ক। এখনও পর্যন্ত রেলের গ্রুপ ডিতে আমি কালেকশন করে যে 12টা অঙ্ক রেখেছিলাম, 11টা দাগ, পরের অঙ্ক 12 দাগ, লাস্ট আমাদের অঙ্ক ছিল 12 দাগ। তো আমি যে তোমাদের অঙ্ক রেখেছি তার মধ্যে এইটাই আমি দেখতে পেয়েছি একটু হাই লেভেল কনসেপ্ট আছে। হাই লেভেল বলতে কি, ব্যাপারটা একই, ক্যালকুলেশন বাড়িয়ে দিয়েছে। কী বলেছে দেখো, একটি নৌকা স্রোতের বিপরীতে 60 কিমি গেল এবং ওই একই দূরত্ব ফিরে এলো মোট 5 ঘন্টায়। মানে অনুকূলে গেছে নাকি প্রতিকূলে গেছে, অনুকূলে ফিরে এসছে, তাহলে প্রতিকূলে গেছে, তো 60/b প্লাস সি। ওকে, এই 60/b প্লাস সি না, b মাইনাস সি হবে, কারণ প্রতিকূলে আমরা কি করি, মাইনাস করে দিই স্পিড। এটা বেসিক্যালি কী করছি জানো তো, আমি বলে দিই, ডিস্ট্যান্স বাই স্পিড করছি, করলে আমরা টাইম পাবো। সেই দুটো টাইমকে যোগ করলে আমরা 5 ঘন্টা পাবো। একবার প্রতিকূলে গেছে, একবার টাইম বেরোবে, একবার অনুকূলে ফিরে এসছে, একবার টাইম বেরোবে, দুটোকে যোগ করলে আমরা 5 ঘন্টা পাবো। তো 60 কিমি সে গেছে, 60 কিমি সে ফিরেছে, যাওয়ার সময় তার টাইম কত লাগছে, ডিস্ট্যান্স বাই স্পিড, স্পিড বি মাইনাস সি কেন হবে, কারণ বলেছে সে বিপরীতে যাচ্ছে, অর্থাৎ প্রতিকূলে যাচ্ছে। ওকে, আর আসার সময় তার টাইম কত বেরোবে, আমরা দেখতে পাচ্ছি বি প্লাস সি হবে। এই দুটোর মধ্যে যে তোমাদের টোটাল টাইম লাগছে 5 ঘন্টা। এবার পরেরটা দেখো, বলছে সে 40 কিমি স্রোতের বিপরীতে গেছে এবং স্রোতের অনুকূলে এটা তোমাদের 90 কিলোমিটার হবে। জাস্ট এ মিনিট, এখানে তোমাদের একটু কী হয়েছে, বাদ পড়ে গেছে এটা তোমাদের, ঠিক আছে, পিডিএফে ঠিক করে দিচ্ছি, এটা তোমার এখন ধরে নাও, হাত লিখে দিলাম, পিডিএফে ঠিক করে দিচ্ছি। তো এটি 40 কিমি স্রোতের বিপরীতে এবং স্রোতের অনুকূলে 90 কিমি যেতে। এখানে অ্যাকচুয়ালি হবে স্রোতের অনুকূলে 90 কিমি, এই লাইনটা একটু তোমরা ঠিক করে নিও, স্রোতের অনুকূলে 90 কিমি যেতে, অর্থাৎ সে বিপরীতে যাচ্ছে 40 কিমি। পরের বার কী হচ্ছে, 40 কিমি সে যাচ্ছে স্রোতের প্রতিকূলে, মানে বি মাইনাস সি এখানেও হচ্ছে, কিন্তু আসছে সে 90 কিমি, সে একই ডিস্ট্যান্স আসছে না, কিন্তু বি প্লাস সি সে আসছে 90 কিমি। 90 কিমিটা আমি তো লিখে দিলাম, সেখানেও তোমার টাইম লাগছে 5 আওয়ার্স, ঠিক আছে। এবার যদি নর্মালি অঙ্কটাকে ক্যালকুলেট করতে যাও, নর্মালিও তোমরা স্পিডে করলে খুব ক্যালকুলেশন আসবে যে তা নয়, তো আমি প্রথমে নর্মালি ক্যালকুলেশন করে দিই।
নাকি কী করবো বলো, শর্টকাট বলে দেবো? চলো প্রথমে শর্টকাট বলে দিই, শর্টকাট বলে দিই, তারপর তোমাদের নর্মালি বলে দেবো, তাহলে তোমাদের আরও ভালো লাগবে। চলো শর্টকাট বলে দিই। শর্টকাট কী করবে, শর্টকাটটা কিন্তু কাজে লাগবে তখন যখন এই টাইমটা ফ্র্যাকশানে নেই বা পয়েন্টে নেই। মনে রাখবে এখানে যদি পয়েন্টে বা ফ্র্যাকশানে কোনো টাইম আসে তখন তোমার ক্ষেত্রে এই শর্টকাটটা জটিল হয়ে যায়। ওই জন্য আমি বেসিক পদ্ধতিটাও তোমাদের বলে দেবো, ঠিক আছে? এখানে যেহেতু দেখতে পাচ্ছ 5 পয়েন্ট সামথিং নেই বা 4 পয়েন্ট সামথিং নেই, একদম 5 আর 5 একদম সুস্থভাবে রয়েছে, এরা কোনো ফ্র্যাকশানে নেই, এদেরকে হাফ আপ করে দেওয়া হয়নি, এটা একদম ডিটেল হোল নাম্বারের এরা ভ্যালু রয়েছে। তখন আমাদের কোনো কিছু কোনো মানে ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা ভ্যালু রয়েছে, তখন আমাদের কোনো অসুবিধা নেই, এই শর্টকাটটা ইউজ করা যায়। কী করবো, 60 আর 90কে দেখবো। বলো 60 আর 90কে ভাগ করতে পারে এমন সংখ্যা কী আছে? এদের গসাগু নিলেই বোঝা যাবে। 60 আর 90 দুটোকেই ভাগ করতে পারে, এখানে তো আমরা বুঝতেই পারছি 30 হবে। 60 আর 90-এর গসাগু যদি আমরা করি, হায়েস্ট কমন ফ্যাক্টর কী হবে, আমাদের 30 হবে, ঠিক আছে? অতএব ইজিলি বুঝতে পারছি যে এটা তোমাদের এই সিএফ তোমাদের 30 আসবে। তো 60 আর 90 দুটোকেই ভাগ করছে না, এই যে বি প্লাস সি, এই ভ্যালুটা বি প্লাস সির যে ভ্যালু এটা 60কেও ভাগ করছে, 90কেও ভাগ করছে, এবং কোনো পয়েন্ট দিচ্ছে না। পয়েন্ট দিলে তো এখানে যোগ করলে পয়েন্ট চলে আসতো, এই দুটোকে যোগ করলে পয়েন্ট চলে আসবে তখন যদি কোনো একটা ভ্যালু এখানে পয়েন্ট দেয়। পয়েন্ট তো দিচ্ছে না, মানে আমরা ধরে নিতে পারি ডিরেক্টলি এই যে বি প্লাস সি এটা হচ্ছে আমাদের 30, কারণ এটা দুটোকেই ভাগ করছে এবং হোল নাম্বারে ভাগ করছে, পূর্ণ সংখ্যায় ভাগ করে দিচ্ছে। ভাগফল যেটা আছে এটাও পূর্ণ সংখ্যায় আসছে। তো বি প্লাস সিকে যদি আমরা 30 দিই, এবার ক্যালকুলেট করে অ্যান্সার বেরিয়ে যাবে। তোমার প্রথম ক্ষেত্রে আমার কী আসছে, আমরা দেখতে পাচ্ছি 60/30, যে কোনো একটাকে নাও অ্যান্সার বেরিয়ে যাবে। কত হবে তোমার, তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার আসছে কত, তোমাদের 2, তাই না? তো বেসিক্যালি কী হচ্ছে, 60b - c প্লাস এত, এটা সমান সমান কত আমাদের 5 রয়েছে। এটা যদি এদিকে যায় কত হচ্ছে আমাদের 3, তাই না? 3 হচ্ছে আমাদের। তো আমরা কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমাদের 60b - c রয়েছে, এটা সমাধান হচ্ছে তোমাদের 3 দিয়ে এটাকে কাটলে তোমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে 20। তো আমরা দেখতে পাচ্ছি 20 হচ্ছে আমাদের b - c এর ভ্যালু। 20 হচ্ছে আমাদের কি, b - c এর ভ্যালু। 20 আমাদের b - c এর ভ্যালু, আর b + c এর ভ্যালু আমরা আগেই পেয়ে গেছি 30। b + c এর ভ্যালু আমরা আগে এখানে 30 পেয়ে গেছি। এই দুটো ইকুয়েশনকে ক্যালকুলেট করলে আমরা কী পেয়ে যাচ্ছি, 10/2 মানে 5, ঠিক আছে? একটু 5টা তোমাদের 10/2 মানে 5, তো অ্যান্সার উইল বি 5 হেয়ার। এত কিমি অ্যান্সার হবে তোমাদের, দেখো উত্তর বেরিয়ে গেলো, এক লম্বা অ্যান্সার বেরিয়ে গেলো। ক্যালকুলেশন খুব বেশি নেই, যদি তুমি বেসিকেও করো তাহলেও ক্যালকুলেশন খুব বেশি আসবে না, কিন্তু শর্টকাট যেটা তোমাদের দেখালাম এখানে সেটা আরও তোমাদের কী করে দেবে, সোজা করে দেবে। এটা তোমাদের HCF নিয়েছি কিন্তু, ঠিক আছে? HCF ক্লিয়ার হয়েছে? 60 আর 90কে সব থেকে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 30 দিয়ে ভাগ করা যায়। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে, অ্যান্সার তোমাদের কিন্তু ইজিলি বেরিয়ে গেল। ওকে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। আচ্ছা, এই জায়গাটা যারা বুঝতে পারোনি, এই জায়গাটা যারা বুঝতে পারোনি, সবসময় মনে রাখবে যখন এরকম আসবে না, b - c = এত আর b + c = এত, যদি তোমাদের b বার করতে হয় তাহলে কী করবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। যদি এখানে বলতো b বার করতে, আমাদের তো b বার করতে পারিনি, b মানে বোটের তো বার করতে পারিনি, আমাদের স্রোতের বার করতে বলেছে। স্রোত হচ্ছে c, বোট হচ্ছে আমাদের b। তো যেহেতু বোট বার করতে পারিনি, বার করতে বললে কী করতাম, 20 + 30/2 করে দিতাম, মানে 50 + 2 মানে এখানে 25 অ্যান্সার হয়ে যেত। সেটাও দেখো অপশানে রয়েছে, কিন্তু ভুলভাল করলে এটা অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এখানে তোমাদের c বার করতে বলেছে। যখন এরকম বার করতে বলবে, যার আগে একটার আগে মাইনাস একটার আগে প্লাস আছে, যখন এরকম ভ্যালুটার ভ্যালু বার করতে বলবে, তখন আমরা কী করবো, এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 30 - 20 করলে কী হচ্ছে, আমরা 10/2 করলে আমাদের কী হতো, 5 অ্যান্সার হতো, সেটা আমাদের উত্তর হবে। কী বললাম, যদি আমাদের বলতো বি বার করতে, তখন আমরা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। যদি আমাদের বলে পরেরটা বার করতে, এই যে যেটার আগে মাইনাস আর প্লাস দেখো আলাদা আলাদা রয়েছে চিহ্ন, সেটাকে বার করতে বললে আমরা কী করবো, এই দুটোর মধ্যে আমরা বিয়োগ করবো, করে 2 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে, মানে 5 আমাদের অ্যান্সার হবে। আর নর্মালিও তোমরা করতে পারো, অ্যান্সার তোমাদের সেই 5ই আসবে। আচ্ছা, যদি এর বেসিকটা করতে যাও তাহলে কী আসবে দেখো। তো আমি একটা কাজ করছি, বেসিকটার জন্য তোমাদের এই পার্টটা মুছে দিচ্ছি, ঠিক আছে? বেসিকটার জন্য আমি কী করছি, তোমাদের এই পার্টটা মুছে দিচ্ছি, তাহলে আমার অসুবিধা হবে না, এখান থেকে হয়ে যাবে। দেখো বেসিকটা যদি আমি করতে যাই, আমি এখান থেকে কী দেখতে পাচ্ছি, আমার নিচে আচ্ছা একটা কাজ করছি আমি, এই যে b + c তোমাদের আছে না, সরি b - c আছে, এটাকে আমি ধরে নিচ্ছি y, আর b + c-কে আমি ধরে নিচ্ছি আমার z। কেন হবে, কারণ এই বেসিকে বারবার এই b + c-টা আমাকে লিখতে হবে, ওই জন্য এটা ধরে নিচ্ছি। তো আমি তাহলে এখান থেকে কী করতে পারি, আমি তাহলে একটা কাজ করতে পারি, আমি এই b - c আর b + c-টাকে তুলে দিলাম, দিয়ে এটাকে y আর z দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের y হবে, এটা হচ্ছে আমাদের z হবে। তাহলে বেসিক্যালি আমার এখানে কী আসছে দেখো, xy মানে yz আমার এখানে এলসিএম আসছে, তো 5 এখানে yz ওপরে চলে যাবে, আর এখানে কী হবে 60z +
60y আসবে আমার, ইয়েস এই আসবে আমার। ওকে, আচ্ছা এর পরেরটাই কী হবে, সিম্পলি পরেরটা আমরা দেখতে পাচ্ছি 40, তাহলে 40 এটা হচ্ছে আমাদের প্রতিকূলের বেগ, এটা হচ্ছে আমাদের অনুকূল। প্রথমটাকে 40 বলেছে আমাদের স্রোতের বিপরীত মানে প্রতিকূল, তাহলে 40 বাই আমাদের হবে ওয়াই, ঠিক আছে। আর অনুকূলে আমরা কি করব, 90 আমি তোমাদের বললাম ওখানে একটু প্রিন্টিং মিস্টেক ছিল, তো এখানে তোমাদের হবে জেড, ঠিক আছে। এটা তোমাদের কত দিচ্ছে, এটা তোমাদের সেই 5ই দিচ্ছে। ওকে, এখানে যদি আমরা ক্যালকুলেট করি আমরা কী পেয়ে যাচ্ছি, 5yz পেয়ে যাচ্ছি। ওকে, আর এদিকে আমরা কী পাচ্ছি, 40z প্লাস 90y এই আমরা পেয়ে যাচ্ছি। বলো এইটুকু কারোর কোনো প্রবলেম আছে এইটুকু বুঝতে? এটা একটা পোর্শন করেছি আর এটা একটা পোর্শন করেছি, বলো এইটুকু আরও বুঝতে প্রবলেম আছে? নেই কোনো। ওকে, দেখো একটা জিনিস, তো আমরা দেখতে পাচ্ছি এই দুটোই হচ্ছে আমার 5yz এর ভ্যালু, 5yz। তো দুটোকে কেন আমরা ইকুয়েট করে দিই, তো দুটোকে যদি আমরা ইকুয়েট করি মানে বেসিক্যালি আমরা কি করছি এখানে 60z প্লাস 60y এগুলো না মুখোমুখি করা যায়। তুমি মুখোমুখি করলে তবেই তোমার কিন্তু এই যে বেসিকে করছে এটা তোমার সোজা হয়ে যাবে, কিন্তু মুখোমুখি না করে তাহলে প্রচুর লিখতে হবে, ঠিক আছে। এটা তোমাদের কত হবে y। তো আমরা ক্লিয়ারলি কী দেখতে পাচ্ছি, আমি একটা কাজ করছি এগুলোকে সব এদিকে রেখে দিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি আমার এদিকে আসে, ঠিক আছে, এই ভ্যালুটা যদি আমার এদিকে আসে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 20z, আর এই ভ্যালুটি ওদিকে যায় তার আমার কী হয়ে যাচ্ছে 30y, ঠিক আছে। এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি, আমি পেয়ে যাচ্ছি যে z বাই ওয়াই ভ্যালু আমার কী আসছে 3:2, z বাই ওয়াই এর ভ্যালু কী আসছে আমার 3:2। ওকে, এবার দেখো এই যে তোমাদের 3/2 বেরিয়েছে, এটা অ্যাকচুয়ালি কী বলো তো, দেখো এই জায়গায় দেখো এখানে আমি b প্লাস সি সমান জেড ধরেছিলাম আর b মাইনাস সি সমান ওয়াই ধরেছিলাম, তো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বেসিক্যালি b প্লাস সি আর এটা হচ্ছে বেসিক্যালি আমাদের b মাইনাস সি, তাই না? তাই তো হবে। এখান থেকে তুমি যদি দেখো তুমি এখানে কিন্তু ভ্যালু পেয়ে যাবে, এই জায়গা থেকে তুমি ক্যালকুলেট করে নিও, এরপরে ক্যালকুলেট করলে তুমি আর একটুখানি পয়েন্ট বাকি আছে যেখানে তোমাদের 5 আর 25 তোমাদের বেরিয়ে যাবে, b এর ভ্যালু তোমাদের 25 বেরোবে আর সি এর ভ্যালু তোমাদের 5 বেরোবে। এই হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট, ক্লিয়ার হলো? এই তোমাদের বেসিক, এখান থেকে তোমাদের একটু করে নাও আর একটু করলেই তোমাদের বেরিয়ে যাবে, আর আমি তো শর্টকাট বলেই দিয়েছি, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা করলেই বেরিয়ে যাবে। b প্লাস সি সমান তোমার ধরবে 3x, b মাইনাস সি সমান ধরবে তোমার 2x, করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এখানে। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? ওকে, চল আমরা যাব পরেরটাতে। আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক, ঠিক আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে এবং প্রতিকূলেও নির্দিষ্ট দূরত্ব ফিরে আসতে যথাক্রমে সময় নেয় 8 ঘন্টা এবং 15 ঘন্টা, ঠিক আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে অনুকূলে আমাদের যে স্পিড বলছে আর প্রতিকূলে আমাদের যে স্পিড বলছে এটা দেওয়া আছে, কত দেওয়া আছে, একটা বলছে 8, একটা বলছে আমাদের 15। তো অনুপাত নিলে তো এই আসবে, 8 আর 15 তো কাটাকুটি করা যায় না, এটা আমাদের টাইমের অনুপাত, তাহলে স্পিডের অনুপাত আমাদের কি আসবে 15.8 মানে 15:8 আমাদের আসবে। ওকে, আর বলছে ওই নৌকা 10 ঘন্টা স্রোতের অনুকূলে 7,500 কিমি যায়, অর্থাৎ 7,500 কিমি সে যাচ্ছে 10 ঘন্টায়। তো এখান থেকে আমরা যদি কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি 750, এটা আমাদের কি আসছে অনুকূলে গতিবেগ চলে আসছে কত 750 কিলোমিটার/আওয়ার। 10 ঘন্টায় যদি সে এত যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে, 750 কিলোমিটার যাবে পার ঘন্টা, মানে 1 ঘন্টায় কত যাচ্ছে। এটা আমাদের কী বেরোলো বলো তো, অনুকূলে যাচ্ছে মানে আমাদের অনুকূলের স্পিড বেরোলো, ঠিক আছে। আবার দেখো এখানেও আমাদের অনুকূলের স্পিড গিভেন আছে, জাস্ট মিনিট, এই জায়গায় দেখো আমাদের অনুকূলের স্পিড গিভেন আছে 15, তাহলে 15 ইউনিটের ভ্যালু যদি 750 হয়, ঠিক আছে, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, 15 ইউনিটের ভ্যালু 750 মানে 1 ইউনিটের ভ্যালু তোমাদের 50, তাহলে 8 ইউনিটের ভ্যালু তোমাদের হবে 400। ওকে, এটা গেল আমাদের অনুকূলে গতিবেগ, এটা গেল আমাদের প্রতিকূলে গতিবেগ, দেখো এক লহমে বেরিয়ে গেল আমাদের। এবার কি বলছে তাহলে স্রোতের গতিবেগ কত। এখন অনুকূলে গতিবেগ মানে আমরা কি জানি, আমরা অনুকূলে গতিবেগ বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি বোট প্লাস সি, আর প্রতিকূলে গতিবেগ বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি বোট মাইনাস সি। তাহলে এবার তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে স্রোতের গতিবেগ মানে সি বার করতে বলেছে। কি করব, একটু আগে বলেছি দুটোর মধ্যে বিয়োগ করো, করে 2 দিয়ে ভাগ করে দাও। যদি বি বার করতে বলতো দুটোকে যোগ করতাম, করে 2 দিয়ে ভাগ করতাম। যদি যেহেতু সি বার করতে বলেছে, একটা প্লাস একটা মাইনাস আছে যে ভ্যালুটা, সেই ভ্যালু বার করতে বলেছে, তাহলে 750 মাইনাস 400 কত হচ্ছে তোমাদের 350, 350/2 মানে 175 অ্যান্সার হবে। তাকে এক লম্বে উঠে বেরিয়ে গেল। ক্লিয়ার? দেখো তো সি এর ভ্যালু আমার এখানে কী হবে 750 মাইনাস 400, দ্যাট মিন্স কত হবে আমার এখানে বাই তোমাদের 2 অর্থাৎ 350/2, তার মানে অ্যান্সার আমাদের হবে 175 এত কিলোমিটার/আওয়ার। মুখোমুখি অঙ্ক করা যায় বলো, এই তো করলাম মুখোমুখি লাস্ট পার্টটা, ঠিক আছে। তো তোমাদের কি থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে, যত প্র্যাকটিস করবে তত ইজিলি মস্তিষ্ক
কী করবে, ক্যালকুলেট করতে পারবে। মস্তিষ্ক তত ভালো করে কী করবে, ব্যাপারটাকে কনসিডার করতে পারবে, ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, তো ইটস অল ডিপেন্ডস অন প্র্যাকটিস। ওকে, নেক্সট দিন দেখা হচ্ছে এর পার্ট 2 নিয়ে। থ্যাংক ইউ। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও।